হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডাবল তরকার ডাল মাখানি। দেখে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো এরম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর কমেন্টে জানিও যে রান্না বান্না তোমাদের কেমন লাগে। তো ডাল মাখানি আমি এখানে পরোটার সঙ্গে প্রথমেই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তোমরা এটা লুচি রুটি যে কোনো কিছুর সাথেই তোমরা এটা পরিবেশন করতে পারবে। চলো দেখে নাও। এই ডাল মাখানির জন্য আমি 2 ঘন্টা আগে চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল মাখানির সঙ্গে আমি বানাতে দেব ছোটো চামচে 2 চামচ মুগের ডাল। এটা কেন দিচ্ছি সেটা পরে বলছি। তো এখানে লাগছে ছোটো চামচের 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর রসুন কুচো, আদা কুচো, কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রাখা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন হিসেবে। এবার 2 ঘন্টা আগে যে আমি চানা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিলাম কুকারে। আর ছোটো চামচের 2 চামচ যে মুগের ডালটা দিয়েছিলাম, এটা হচ্ছে ঘনত্বটা গ্রেভিটা আর কি খুব সুন্দরভাবে তৈরি হবে। তো চানা ডাল তো একটু গোটা গোটা থাকে, গ্রেভিটা খুব সুন্দর হওয়ার জন্য, গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হওয়ার জন্য মুগের ডালটা আমি দিলাম। তোমরা দেখে বুঝতে পারবে মুগের ডালটা দেওয়ার পর কত সুন্দর জিনিসটা হয়। তো আমি এখানে ডালটা সেদ্ধ করে নেব, সেই জন্য অল্প নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে সিটি দিয়ে দিলাম। যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আমি একটা সিটি দিয়েছি, বেশি দেবে না, গলে গেলে একদম বাজে লাগবে। সেদ্ধটা দেখতেই পেলে গোটা গোটা আছে। আর মুগের ডালটা দেবার কারণে দেখেছো ডালটা সেদ্ধতেই মুগের ডালটা গলে গেছে, আর চানা ডালটা গোটা আছে, কতটা সুন্দর হয়েছে। ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কারি পাতা ইউজ করবে, কারি পাতা পেলে ভীষণ ভালো টেস্ট হয়। কারি পাতাটা ফোড়নে ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজটা। যেহেতু ওটা ডাল ফ্রাই, তো প্রথমেই আমি এখানে রসুনের ব্যবহার করছি। রসুনটাকে ভালোভাবে সরু সরু করে ছোট করে কাটা আছে। রসুন আর আদা এটাকে প্রথমে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটাই হচ্ছে ডাল ফ্রাইয়ের মেন কাজ। এই ফ্রাইটা সুন্দরভাবে না করলে কিন্তু ডাল ফ্রাইটা খেতে খুবই বাজে হয়ে যাবে। তো প্রথমে আদা রসুন যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেবার পর তারপর আমি দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এটা আদা রসুন বাটাটা এবার কষে যাবে, অল্প অল্প চাপা দিয়ে তোমরা কষিয়ে নেবে। আর ঝাল এখানে দেবো না, ঝালের জন্য শুধু এই অল্প কাঁচা লঙ্কাই দেব। আর দিচ্ছি ফ্রেশ নারকেলটা ছোটো ছোটো করে আমি কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই নারকেলটা এর সঙ্গে ভাজা হয়ে যাবে, টেস্টটা আরও ভালো লাগবে। মশলাগুলো সমস্ত কষে যাবে, তার মধ্যে আমি দিলাম একটু অল্প করে জল, কারণ এতে গুঁড়ো মশলা হিসেবে অ্যাড করলাম জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর পরিমাণ মতো হলুদ। এখানে ধনে গুঁড়ো দেবো না, এখানে ধনে গুঁড়ো যাবে না। দিয়ে মশলাটা অল্প একটু কষে যাওয়ার পর তারপর টমেটোটা অ্যাড করলাম। টমেটোটা নরম হতে দেব ভালোভাবে চাপা দিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একটু টাইম নিয়ে অল্প আঁচে সব কিছু কষিয়ে নিলাম। এই সময় তোমরা একটু নুনটা দিয়ে নেবে। কষে যাওয়ার পর মশলাটা এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। মুগের ডালটা দেওয়ার পর দেখেছো কোনো গোটা গোটা ভাবটাই নেই, যে হ্যাঁ চানার ডাল গোটা গোটা হয়ে আছে। কত সুন্দর গ্রেভিটা হবে, যে ঘনত্বটা সেটা দেখে তোমরা বুঝতে পারছো। একদম একে কোনো কিছু মানে কাঁটাও দেওয়ার প্রয়োজন নেই, খুন্তি দিয়ে চাপ দেওয়ারও প্রয়োজন নেই, কত সুন্দর হয়ে গেল দেখো শুধু মুগের ডালটা দেওয়ার জন্য। অল্প জল দিয়ে দিলাম, দিয়ে আমার এদিকে রেডি হচ্ছে, জিনিসটা ফুটে যাচ্ছে 2-4 মিনিট। আর এদিকে আমি যেহেতু ডাবল তরকা, তো আর একটা তরকা দেব, সেখানে দিলাম অল্প সরষের তেল, 1 চামচ ঘি আর 2টো শুকনো লঙ্কা দিলাম। ডাবল তরকা হিসেবে আবার দিতে হবে কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুন। এখানে সুন্দরভাবে আমি তরকার প্যানটাতে ভেজে নিচ্ছি। এখানে আর একটু দিতে হবে অল্প ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে কালারটা সুন্দর আসবে। এখানে আমার রেডি ডাল মাখানি, আর আমি তরকাটাও দিয়ে দিলাম।
প্রথমে তড়কাটা দেবার পর এটা ডাবল তড়কা হলো। এটা যারা ডাবল তড়কা খেতে চাও তারা দেবে, নতুবা প্রথম স্টেপেই যে তড়কাটা দিয়ে বানানো হয়েছিল সেটা দিলেও হবে, কিন্তু ডাবল তড়কা দিলে টেস্টটা খুব ভালো আসে। এই রকম একটু থাকবে, তারপর আরও ঠান্ডা হলে বসে যাবে যেহেতু ডাল। তো তোমাদের কাছে কীরকম লাগলো সেটা জানিও। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে অল্প তেলেতে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, পরোটার সঙ্গে আমি চানা ডালটা সার্ভ করে দেখিয়েছি। তো বন্ধুরা আজকের মতো টাটা।